বছর যাবৎ গোপনীয় দাওয়াত চলে। অল্প কয়েকজন ইসলাম গ্রহণ করেছে, 27, 28, 37, 38 এতটুকু। 3 বছর পরে যখন ইসলাম প্রকাশ্যে নির্দেশ আসছে, আল্লাহ পাক হুকুম করেছেন ওয়াআনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে দাওয়াত দেন। তখন আল্লাহ রাসূল খাবার দাবারের ইন্তজাম করলেন, খাবারের দাওয়াত দিলেন আত্মীয় স্বজন সকলকে। দাওয়াত দেওয়ার পরে বললেন, দেখো খাওয়া দাওয়া সমাপ্ত করার পরে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা কি গ্রহণ করবা? সবাই বলল, মুহাম্মদ তুমি আমাদের কাছে সত্যবাদী, আল আমিন, সাদিকুল মাসদুক, বিশ্বস্ত, আমানতদার, সত্যবাদী, একটা কথা কেন, যা বলো তাই গ্রহণ করবো। তখন আল্লাহ পয়গম্বর বললেন, দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাসূল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, তোমরা এক আল্লাহকে স্বীকার করে নাও, মূর্তি পূজা বর্জন করো, আল্লাহর তাওহীদকে একত্ববাদকে গ্রহণ করে নাও, ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল, তোমরা এটা স্বীকার করে নাও। এই কথা বলার সাথে সাথে পুরা মজমা, যত মানুষ ছিল সবাই খেপে গেছে। অনেক লম্বা ইতিহাস। সম্মানিত হাজির বলতে পারেন খেপলো কেন? মাত্র একটা কালিমার কথা বললো। তারা কালিমার অর্থ বুঝেছে, আজকে আমরা মুসলমান হয়েও কালিমার অর্থ বুঝি নাই। আবু তালেব বিশ্বনবীকে অকথ্য ভাষায় গালি দিয়েছে, অনেক লম্বা কাহিনী। এক পর্যায়ে বিশ্বনবী কাবার পাশে সাফা পাহাড়ের উপর আরোহণ করে মক্কার গোত্রের লোকদেরকে আহ্বান করছে, বিভিন্ন গোত্রের লোকদেরকে ডেকে ডেকে জমা করেছে। সকলে রাসূলের আহ্বানে সাড়া দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, দেখো আমি যদি বলি পিছন থেকে শত্রু বাহিনী আসছে, তোমরা আমার কথা গ্রহণ করবে? সবাই বললেন, মুহাম্মদ তোমার কথা গ্রহণ করব। তখন আল্লাহ রাসূল এই কালিমার দাওয়াত দিয়েছেন। সবাই বিরোধিতা করেছে, এদিক সেদিক ফিরে চলে গিয়েছে। আবু লাহাব সে পাথর নিয়ে রাসূলকে নিক্ষেপ করেছে আর বলেছে, তাব্বান লাকা আলিহাযা জামাতানা, রাসূলকে নিক্ষেপ করার জন্য পাথর নিয়েছে আর বলল, তুই ধ্বংস হয়ে যা, এজন্য কি আমাদেরকে ডেকেছিস? আল্লাহ তাআলা এই কথার উত্তরে সূরাতুল লাহাব নাযিল করেছেন। সূরা লাহাব নাযিল করার পরে এই সূরা লাহাবের মধ্যে মক্কার নেতা কিন্তু আবু লাহাব, এই সূরা লাহাবের মধ্যে আবু লাহাবের নিন্দা করা হয়েছে, তার ধ্বংস কামনা করা হয়েছে। তাই আবু লাহাব ক্ষিপ্ত। আবু লাহাব ক্ষিপ্ত হয়ে তার পুত্রদিওকে বলেছিল, আবু লাহাবের 2 জন ছেলে উতবা এবং উতাইবা, 2 জন ছেলের কাছে রাসূলের 2 জন মেয়ে বিবাহ দিয়েছিলেন, উম্মে কুলসুম এবং যায়নাব রাদিয়াল্লাহু আনহুমা। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা লাহাব নাযিল হয়, আবু লাহাব ছেলেদেরকে ডাকছে, মুহাম্মাদের দোনো কন্যাকে তালাক দিয়ে দে, না হলে তোরা আমার সন্তান থেকে বঞ্চিত হয়ে যাবে। বাবার কথা শুনে রাসূলের দোনো সন্তানকে, দোনো মেয়েকে তালাক দিয়ে দিয়েছে, নাউযুবিল্লাহ। এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। অনেক লম্বা ইতিহাস, আমি খুব সংক্ষেপে সেরে যেতে চাচ্ছি, কিন্তু এই ইতিহাসগুলো তো ধারাবাহিক বলতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে। সম্মানিত হাজিরিন, বিশ্বনবীর নিকট ওই উতবা থুতু নিক্ষেপ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রতি দাওয়াত দিয়েছে, এই কারণে থুতু নিক্ষেপ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেয়েছেন এবং আল্লাহ রাসূল বললেন, আয় আল্লাহ, তোমার একটি কুকুর হিংস্র প্রাণীকে তার পিছনে লেলিয়ে দাও। বদদোয়া করে দিলেন। পরবর্তীতে কি ঘটনা ঘটলো? ওই উতবা একটা কাফেলাতে যাচ্ছিল, ব্যবসায়িক কাফেলায়, অনেকগুলো সাথী ছিল, কিন্তু এক জঙ্গলে, এক পাহাড়ি এরিয়াতে সে তাঁবু টেনেছে, সেখানে বসবাস করে রাত্রে থাকবে, পরের দিন আবার সফর যাবে। কিন্তু দেখলো আশপাশে একটা বাঘ ঘোরাঘুরি করছে। তখন উতবা বলছে, খোদার কসম, মুহাম্মদ যেই দিন বদদোয়া করেছে আমি নিশ্চিত হয়েছি সেই দিন মুহাম্মদের বদদোয়া কবুল হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে এই বাঘ মনে হয় আমাকে খাবে। সবাই বলছে, আপনি আমাদের মক্কার নেতার সন্তান, আপনাকে হেফাজত করার দায়িত্ব আমাদের।
সবাই চারপাশে গোল হয়ে চারপাশে ঘুমাইলো, তাকে মাঝখানে সবার সম্পদের সামানাগুলোর স্তূপের মধ্যে তাকে রাখলো এবং কয়েকজনকে দেখাশোনার জন্য দায়িত্ব দিয়েছে, তোমরা সারা রাত পাহারা দিবে, ঘুমাবে না। রাত্রিবেলা এমন অবস্থা হলো সবাই ঘুমিয়ে গেল। ওই বাঘ এসে কাফেলার সবাইকে ঘুরে ঘুরে প্রদক্ষিণ করছে, দেখছে, আর দেখার পর সবার নাকের কাছে গিয়ে গিয়ে ঘ্রাণ নিচ্ছে। মনে হয় যেন বাঘ কাকে খুঁজছে, দেখতে পাইলো না, না আমার কাঙ্ক্ষিত ব্যক্তি তো এখানে নাই। এরপরে বাঘ মাথা উঁচু করে দেখলো ওই উপরে একটা সম্পদ সামানের স্তূপের মধ্যে একজন ব্যক্তি আছে। লাফ দিয়ে সেখানে উঠলো, উঠার পরে তার গলা ধরে ছিঁড়ে ওই বাঘ তাকে ধ্বংস করে দিল, সেখানে সে নিহত হয়ে গেল। আল্লাহ রাসূলের বদদুয়া কাজে লাগে কি লাগে না? কিয়ামত পর্যন্ত আল্লাহ পয়গম্বরের নায়েবে নবী উলামায়ে কেরাম আল্লাহ রাসূলের পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তার ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামকে রেখেছেন। তাই আল্লাহ রাসূল বললেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীদের ওয়ারিস হলো আমার উম্মতের আলেমগণ। সুতরাং কিয়ামত পর্যন্ত যারা আলেমদের সাথে বিদ্বেষ রাখবে, আলেমদেরকে গালি দিবে, অপবাদ দিবে, ওই নবীকে অপবাদ দেওয়ার মতো তারা দুনিয়াতে আযাব ভোগ করবে। ঠিক কিনা বলেন? এই বিষয়ে কোরআনের আয়াতও আছে, তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন এবং রাসূল হাদিসে বলেছেন। আমি ওদিকে যাচ্ছি না, ইতিহাসের দিকে যাচ্ছি। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাযিল হয়, আল্লাহর পয়গম্বর দাওয়াতের মিশন অ্যাডভান্স করেছেন। মক্কার মুশরিকরা দেখছে মুহাম্মদ তো দেখি তার দাওয়াত থেকে পিছপা হচ্ছে না। মুহাম্মদ যত দাওয়াত দেয় মানুষ আস্তে আস্তে আমাদের দল থেকে ফিরে যায়। আরে কিছুদিন পরে আমাদের নেতৃত্ব থাকবে না, আমাদের ক্ষমতা থাকবে না, আমাদের লিডারগিরি থাকবে না, সব তো মুহাম্মাদের হাতে চলে যাবে। না না, মুহাম্মদকে বাপ দাদার ধর্মের বিরোধিতা করতে দেওয়া যাবে না। আমাদের বাপ দাদার ধর্মকে আমরা অটল রাখবো। আমরা বুঝি আর না বুঝি আমাদের ক্ষমতা ঠিক থাকতে হবে। এজন্য ক্ষমতাকে ঠিক রাখার জন্য রাসূলের সাথে চুক্তি করার জন্য রাসূলের চাচা আবু তালেব রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। আবু তালেবের কাছে প্রস্তাব নিয়ে যায়। আবু তালেবকে বলে, আবু তালেব দেখেন, আপনি আমাদের সম্মানিত ব্যক্তি, আমাদের লিডার, আপনার কারণে আপনার ভাতিজাকে আমরা কিছু করতে পারছি না। আপনার ভাতিজা যে মিশনকে চালাচ্ছে, আমাদের আত্মীয় থেকে আত্মীয় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কওম থেকে কওম বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মা থেকে সন্তান আলাদা হয়ে যাচ্ছে। সে কি শুরু করছে? বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাচ্ছে। তাকে তাড়াতাড়ি বিরত রাখুন, তাড়াতাড়ি তাকে বাধা দেন। আপনি যদি বাধা দিতে না পারেন, বিরত রাখতে না পারেন, তাহলে আমাদেরকে হস্তান্তর করেন। তখন আল্লাহর পয়গম্বর উপস্থিত ছিলেন। কয়েকবার প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছে, একবারের কথা বলছি। আল্লাহর পয়গম্বরকে চাচা আবু তালেব বলছেন, মুহাম্মদ দেখো, আমার উপর এমন বোঝা চাপিয়ে দিও না যা আমি সহ্য করতে পারবো না। যখন তিনি এই কথা বলছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন না, এতদিন পর্যন্ত আমার চাচা আমাকে সহযোগিতা করেছে, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ না থাকলেও আমার চাচা থেকেছেন, কিন্তু মনে হয় যেন আমার চাচার সহযোগিতার হাতকে সরিয়ে নেবেন, গুটিয়ে নেবেন। আল্লাহর পয়গম্বরের পানি ঝরছে চোখ বেয়ে। তখন আল্লাহর পয়গম্বর বলছেন, ও আমার চাচা যান, আমি খোদার কসম করে মনে থাকি, মনে রাখবেন, হয়তো আমি এই মিশনকে চালাই যেতে যেতে আমার জীবনকে বিলীন করে দিব। এই মিশনকে অ্যাডভান্স করার জন্য আমার জীবন কোরবান করে দেব, আর না হয় সারা পৃথিবীতে এই মিশনটা প্রতিষ্ঠা হয়ে যাবে। দুইটার একটা, জীবন যেতে পারে, আমি এই মিশন থেকে পিছপা হব না। আল্লাহর পয়গম্বরের চোখের পানি দেখে চাচা আবু তালেব সহ্য করতে পারলেন না। চাচা আবু তালেব বলছেন, ও আমার ভাতিজা, তোমার দাদা ইন্তেকাল করার পর থেকে নিয়ে সেই বাল্যবেলা থেকে আমি তোমাকে পালছি, আমি তোমাকে বড় করেছি, আমি তোমাকে সব শিক্ষা দীক্ষা দিয়েছি, ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যবহার করেছি। ও ভাতিজা, আমি তোমাকে বিবাহ দিয়েছি, আমি তোমাকে আমার সন্তানের চেয়ে বেশি প্রাধান্য দিয়েছি, মহব্বত করেছি, ভালোবেসেছি। মনে রাখবে, তোমার আচার আচরণে আমি এত মুগ্ধ। না না,
আমার জীবন যতদিন থাকবে আমি তোমার কাছ থেকে সাহায্য থেকে হাত গুটিয়ে নিব না। সুবহানাল্লাহ। আরেকবার তারা প্রস্তাব নিয়ে আসছে, আমরা একটা শান্তি চুক্তি করতে চাই। কি শান্তি চুক্তি? মুহাম্মদ, তোমার কি টাকার দরকার? কালেকশন করে এত টাকা দেব তুমি আরবের শ্রেষ্ঠ ধনী হয়ে যাবে। তোমার কি ক্ষমতা দরকার? এমনি তো তোমাকে আমরা নেতা বানাচ্ছি, মানছি তোমার কথা, নেতা বানিয়ে দেব। তোমার কি নারী দরকার? শ্রেষ্ঠ সুন্দরী রমণী নারী দেব, তাও তুমি এই মিশন থেকে সরে যাও। আল্লাহ রাসূল বললেন, এক হাতে চাঁদ অপর হাতে সূর্য, যদি এটাও যদি তোমরা দিতে পারো যেটা তোমাদের ক্ষমতার বাহিরে, তাও এই মিশন থেকে আমি সরতে পারি না। সুবহানাল্লাহ। আবার প্রস্তাব নিয়ে আসছেন, মুহাম্মদ দেখো আমরা অনেক সহ্য করছি, আর সহ্য করতে পারছি না, একটা প্রস্তাব, শান্তি চুক্তি করতে চাই। কি শান্তি? ঠিক আছে, তোমার খোদার ইবাদত আমরা কিছুদিন তোমার সাথে মিশে করি, আর কিছুদিন তুমি আমার খোদা, আমাদের খোদা দেবতা দেব দেবীগুলোর উপাসনা করো। আল্লাহর পয়গম্বর চুপ থাকলেন। আল্লাহ আয়াত নাযিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী বলেন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে মূর্তির উপাসনা করছো, মূর্তি পূজা করছো, গায়রুল্লাহর ইবাদত করছো, এক সেকেন্ডের জন্য আমি মুহাম্মদ সেই মূর্তি পূজা করতে পারি না। ঠিক কিনা বলেন? ও মুহাম্মাদের অনুসারীরা, খবরদার মনে রাখবেন, মূর্তি পূজার অনুষ্ঠানে যাওয়া হারাম, মূর্তি পূজার অনুষ্ঠানে যাওয়া হারাম, ঈমান নষ্ট হয়ে যাবে। বিশ্বনবী যে মিশন নিয়ে আসছে সেই মিশন থেকে দূরে সরে যাবেন, তাহলে আপনি কিসের মুমিন হলেন? রাসূলের ঈমানদারের পক্ষ থেকে, রাসূলের উম্মত হওয়ার খাতা থেকে আপনার নাম কেটে যাবে। সম্মানিত হাজিরিন, রাসূলকে কোনোভাবে পারে নাই আপোষ করতে, এই বিষয়ে কোনো আপোষ নাই। আল্লাহ একটাই চাচ্ছেন, আল্লাহ রাসূল বললেন এটা আল্লাহর হক। কোন ব্যক্তি যদি এক আল্লাহকে লা শারীকা লাহু হিসাবে স্বীকার করে নেয়, আল্লাহকে যদি একমাত্র মাবুদ হিসাবে স্বীকার করে এবং আল্লাহর সাথে যদি কোনো বস্তুকে শিরিক না করে, শরীক না করে, আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় তাকে জান্নাত দান করা। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ভিত্তি তো ঈমান, আর ঈমানের ভিত্তি হলো শিরিক বর্জন করা। সম্মানিত হাজিরিন, এই যখন প্রস্তাব কোনোভাবে কাজে আসছে না, এখন তারা শুরু করলো মুসলমানের উপর জুলুম, অত্যাচার, অবিচার, নির্যাতন, নিষ্পেষণা। তারা বিভিন্ন নির্যাতনের স্টিম রোলার চালাতে লাগলো। প্রথম দিকে দুর্বল সাহাবীদের উপর আক্রমণ। আমরা জানি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরবের উত্তপ্ত মরুভূমির ময়দানে চিৎ করে বিবস্ত্র করে চিৎ করে শোয়ায় রাখা হতো, বড় পাথর বুকের মধ্যে চাপা দেওয়া হতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন। এমন অবস্থা হতো, এই আরবের মরুভূমির উত্তপ্ত বালুর এই জমিনের মধ্যে বিবস্ত্র করে রাখলে পৃথিবীর ওই যেই ব্যক্তি এই কঠিন আযাবের শিকার, সে ছাড়া কেউ বুঝতে পারবে না। ঠিক কিনা বলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে যেতেন। হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করেছে? শুধুমাত্র কেন ইসলাম গ্রহণ করেছে এই অপরাধ, আর কোনো অপরাধ নাই। এক আল্লাহকে স্বীকার করার অপরাধে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত আগুনের কয়লা বিছিয়ে চিৎ করে সেই কয়লার মধ্যে শুয়ে তারপরে পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের পর্যন্ত ইসলাম এসেছে, ভেসে আসে নাই। ইসলামের মর্ম আমরা বুঝছি না। ওই অবস্থায় তার শরীরের মাংসগুলো গলে, উত্তপ্ত আগুনের কয়লার মধ্যে শরীরের মাংস গলে, পানি পড়ে, রক্ত পড়ে, তারপরে ওই আগুন নিভে যায়, তিনি বেহুশ হয়ে যান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাত্রিবেলায় প্রহার করে, একবার উমাইয়া ইবনে খালফ, একবার মক্কার একজন নেতা প্রহার করে, বেহুশ হয়ে যায়, আর বলে দেখো শুধুমাত্র মুহাম্মদের সাথে সম্পর্ক ছিন্ন করো, তোমাকে মুক্তি দিয়ে দিব। তিনি তখনও বলেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, একত্ববাদকে স্বীকার করেছি, মূর্তি পূজা বর্জন করেছি। জিন্দেগি তার মূর্তির সামনে মাথা নত করাইতে পারবে না। হাজার জীবন দিতে পারি, মূর্তির সামনে মাথা নত করতে পারি না। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জুলুম, অত্যাচার, অবিচার। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান।
তিনি ইসলাম গ্রহণ করেছেন এই অপরাধে চাচা চাটাইয়ের মধ্যে বটে বটে নিজের ভাতিজাকে চাটাইয়ের মধ্যে বেঁধেছে, এরপরে নাকে দিয়ে ওই মাথার দিক থেকে আর পায়ের দিক থেকে আগুন দিয়ে তারপরে ধোঁয়াগুলো ওই চাটাইয়ের মধ্যে ঢুকাচ্ছেন, যেন সে এভাবে ওই ধোঁয়া তার নাকে মুখে ঢুকে এভাবে মৃত্যুবরণ করে। কেন সে ইসলাম গ্রহণ করেছে? শুধুমাত্র এই অপরাধ, ঠিক না বলেন? এভাবে জনম নির্যাতন চলছে, কিন্তু এখনো পর্যন্ত বিশ্বনবীর গায়ে হাত দেওয়ার মতো তাদের সাহস হয় নাই। কেননা একদিকে তো সম্মান আগে থেকে ছিল, হঠাৎ করে কিভাবে তার গায়ে হাত দেয়? স্টেপ বাই স্টেপ অবস্থা এত বেগতিক হয়ে যায়। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস 7 বার এসেছে। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পারা নম্বর 2 503 নম্বর হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ওয়াকিয়া লিখছেন। ও আমার মুসলিম ভাইগণ, খুব ভালো করে লক্ষ্য করুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়ছেন, বাইতুল্লাহর সামনে নামাজ পড়তেছিলেন, ওই অবস্থায় বাইতুল্লাহর মুশরিকরা বাইতুল্লাহর পাশে মিটিং করতেছিল কিভাবে মুহাম্মদের মিশন নষ্ট করা যায়। দেখতে পাইল ওই যে কাবার পাশে দেখি হাতিমে কাবার মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন। আল্লাহর পয়গম্বর যখন নামাজ পড়ছেন, আবু জাহেল ঘোষণা দিল, ও মক্কার নেতারা, তোমাদের মধ্যে কোন ব্যক্তি পারবে যে কিনা তার ওই যে অমুক গোত্রের লোক তারা আজকে ওট জবাই করেছে এবং ওটের নারী বুড়ি, ওটের বর্জ্য, ওটের রক্ত, ওটের পায়খানা এগুলি ওই কূপের মধ্যে ফেলেছে, সেই জায়গা থেকে তোমরা ওটের নারী বুড়ি এবং ওটের সব কিছু নিয়ে তোমরা মুহাম্মদের গায়ের মধ্যে নিক্ষেপ করবে, তার সিদ্ধার মধ্যে চাপা দিবে। কে পারবে, কার এই ক্ষমতা আছে? তাদের মধ্য থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, আমি পারবো। সে দৌড়াইয়া গেল, ওই ওটের নারী বুড়িগুলো টানে নিয়ে আসলো। আনার পরে তখন আল্লাহর পয়গম্বর দাঁড়ানো অবস্থায় ছিলেন, লম্বা কিরাত করেছেন, এরপরে রুকু করেছেন। সে অপেক্ষা করছে কখন বিশ্বনবী সিজদায় যাবেন। এরপরে আল্লাহর পয়গম্বর লম্বা রুকু করেছেন, এরপরে যখন সিজদা করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকছেন, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহর পয়গম্বরকে যখন ডাকছেন, আল্লাহর সাথে আল্লাহর পয়গম্বরের যখন গভীর সম্পর্ক, ওই অবস্থার মধ্যে ওই কাফের, ওই মুশরিক, ওই ওটের নারী বুড়িগুলো বিশ্বনবীর পিঠের উপর চাপাই দিলেন। নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে আছেন, সিজদারত অবস্থা, মক্কার কারো সাহস হয় না। এখানে চলে আসছে, এখানে কারো সাহস হয় না যে রাসূলকে কে বাঁচাবে। তারা শুধুমাত্র রাসূলের কাঁধে নারী বুড়ি চাপা দিয়েছে তাই নয়, বরং উল্লাস করছে, হাসছে, একে অন্যের গায়ের মধ্যে হেসে হেসে ঢলে পড়ছে। দেখো দেখো আজকে মুহাম্মদের খোদা মুহাম্মদকে কেমনে বাঁচাই, দেখো। নাউযুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, হাদিসটা অনেক লম্বা, আমি আর লম্বার দিকে যাচ্ছি না, আমাদের প্রধান বক্তা আগমন করেছে। এই হাদিসটা সারসংক্ষেপে শেষ করে দিচ্ছি। মক্কার কোন বীর বাহাদুরের মুখে সাহস হলো না সেই দিন আল্লাহর পয়গম্বরকে এমন কঠিন মুহূর্ত থেকে বাঁচাবে, রক্ষা করবে, এমন কারো সাহস হলো না। আল্লাহর পয়গম্বরের সমস্ত শরীর নাপাক হয়ে গেল, গোবর নিক্ষেপ করলো, রক্ত নিক্ষেপ করলো, নারী বুড়ি দিয়ে রাসূলকে, রাসূলের সিজদার মধ্যে পিঠের উপর নারী বুড়ি চাপিয়ে দিয়েছে। এমন কঠিন অবস্থায় আল্লাহ পাকের সাথে রাসূলের গভীর সম্পর্ক, আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডাকছেন। এই অবস্থার মধ্যে মক্কার বিভিন্ন দিকে আওয়াজ ছড়িয়ে গেল। আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট কন্যা মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে গেল খবরটা। তিনি দৌড়ে আসলেন আর মক্কার মুশরিকদের অকট্য বাজায় বিভিন্ন কথাবার্তা বলে, বকাঝকা করে, অনেক টানা হেঁচড়া করে ওই নারী বুড়ি নাড়াতে পারছেন না। দীর্ঘ সময় পর্যন্ত টানা হেঁচড়া করে
ওই আল্লাহর পয়গম্বরের পিঠে থেকে নারী বুড়িগুলো সরাইলেন। আল্লাহর পয়গম্বর খুব শান্তভাবে সিজদা শেষ করলেন, এরপরে নামাজ শেষ করলেন, আল্লাহর দরবারে দুই হাত তুললেন, আল্লাহুম্মা আলাইকা বিল কুরাইশ, আল্লাহুম্মা আলাইকাল কুরাইশ, আল্লাহুম্মা আলাইকাল কুরাইশ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক অভ্যাস, তিনি কখনো কারো প্রতি বদদুয়া করেন না। কিন্তু এই পরিস্থিতিটা এমন কঠিন ছিল, রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের জবান দিয়ে বের করে দিয়েছেন, আয় আল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আয় আল্লাহ, এই কুরাইশের অবিচারগুলো তুমি দেখেছো, বিচার তোমার হাতে দিলাম। কার হাতে? আয় আল্লাহ, তাদের বিচারগুলো তোমার হাতে দিলাম, তাদের বিচারগুলো তোমার হাতে দিলাম। কয়বার? তিনবার বলার পরে রাজি হাদিস বললেন, বদরের যুদ্ধে প্রথম দিনে আমি দেখলাম ওই যারা 7 জন ছিল সবাই নিহিত অবস্থায় ওই বদরের ঘৃণিত ওই ডাস্টবিনের কূপের মধ্যে তারা নিক্ষিপ্ত হয়েছে। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, এই পর্যায়ে আমাদের প্রধান মেহমান, আজকের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আগমন করেছেন। আমরা এই পর্যন্ত বিশ্বনবীর যে আদর্শগুলো শুনতে পেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই অনুযায়ী আমল করার তৌফিক। আর 15-20 মিনিট সময় লাগবে, সামনে চলে যাব। আচ্ছা, সম্মানিত হাজরিন, আমাদের প্রধান মেহমান আসতে আর কিছু সময় আমরা আলোচনা করার জন্য বলছেন, উনি এসে গিয়েছেন। স্টেজে আসলে ইনশাআল্লাহ কথা শেষ হবে। প্রিয় হাজরিন, এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এভাবে জুলুম নির্যাতন একের পর এক শুরু হয়ে যায়। এভাবে একবার দুইবার নয়। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, আপনি সবচেয়ে বেশি কষ্ট কখন পেয়েছেন? একবার আবু জেহেল মক্কার মধ্যে আল্লাহর পয়গম্বর সিজদায় রয়েছেন, এক দুষ্ট ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছে। সে তার গামছা পেঁচিয়ে, চাদর পেঁচিয়ে রাসূলের গলার দিক থেকে ধরে এমন ভাবে মোচড় শুরু করেছে, রাসূলকে সিজদারত অবস্থায় টান দিয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, আমার শ্বাস রুদ্ধ হয়ে আসছিল, ওই দিনের কষ্ট আমি কখনো ভুলতে পারি না। এই অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন সবগুলো একটাই মাত্র অপরাধ। কেন ইসলামের সরল সহজ এক আল্লাহর দাসত্বের দিকে মানুষকে আহ্বান করেছিল, সহজ সরল ইসলামকে কেন প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তাই ইসলামকে প্রতিষ্ঠা করার পিছনে অনেক রক্ত, অনেক কোরবানি, অনেক মেহনত, অনেক মিশন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাটি জিন্দেগীর কোরবানি রয়েছে কি রয় নাই বলেন? সম্মানিত হাজরিন, এরপরে একবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পাশ দিয়ে যাচ্ছেন। তখন নবুয়তের 6 বছর অতিক্রম করেছে। নবুয়তের 6 বছর যখন অতিক্রম করেছে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পাশ দিয়ে অতিক্রম করছিলেন। এই অবস্থায় আবু জেহেল ছিল সাফা পাহাড়ের উপরে। সেখান থেকে রাসূলকে বড় পাথর, অকথ্য ভাষায় গালিগালাজ করে পাথর নিক্ষেপ করেছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের মধ্যে পাথর এসে পড়েছিল। মাথা মোবারক ফেটে যায়। আল্লাহর পয়গম্বর রক্তাক্ত, তিনি বাড়িতে গেলেন, শুয়ে পড়লেন। এই কথা মক্কার বিভিন্ন গোত্রের লোকের মধ্যে ছড়িয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচাতো ভাই ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত বীর পুরুষ ছিলেন। মক্কার যুবকদের মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী ব্যক্তি যুবক ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচাতো ভাই। তার বাদী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই, অমুসলিম ছিলেন। কিন্তু তিনি গিয়েছিলেন শিকার করার জন্য। তিনি ধনুকগুলো নিয়ে তিনি শিকার করতে গিয়েছেন। এই অবস্থার মধ্যে তিনি শিকার করে আসছেন। তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদী বলছে, ও হামজা, তোমার জীবন বেঁচে থেকে লাভ কি? তোমার ভাতিজা পুত পবিত্র, যার জীবন চরিত্রের মধ্যে
কোন রকমের কলঙ্কের দাগ নেই, যার আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ যার মধ্যে রয়েছে, তোমার এমন পুত পবিত্র ভাতিজাকে আজকে আবু জেহেল অকথ্য ভাষায় গালিগুলোজ করেছে। শুধু গালিগুলোজ করে নাই, পাথর মেরে তোমার ভাতিজাকে রক্তাক্ত করে দিয়েছে, মাথা ফেটে দিয়েছে। হামজা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শোনার সাথে সাথে, ওই বললাম হাতের মধ্যে ছিল, তিনি কসম করেছেন, আমি লাত উজ্জার কসম করে বলছি, কেননা তখনও তারা লাত উজ্জাকে মাবুদ মনে করত, ইবাদত উপাসনার যোগ্য মনে করত। লাত উজ্জার কসম করে বলছি, আমি নিশ্চয় আমার ভাতিজার প্রতিশোধ গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। রাসূলের প্রতিশোধ গ্রহণ করুক, আমরা চাই কি চাই না? ভাতিজা যদিও তখন অমুসলিম, কিন্তু রাসূলের প্রতি ভাতিজা হিসাবে, রাসূলের প্রতি আসক্ত হয়ে ভাতিজা হিসাবে প্রতিশোধ নেওয়ার জন্য কসম করলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা কসম করলেন, যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার প্রতিশোধ নেব না, ততক্ষণ পর্যন্ত আমি স্থির হব না। আবু জাহেলকে যেখানে পাই আমি তার মাথা ফেটিয়ে দিব এবং তার প্রতিশোধ নেব। এই বলে ওই বল্লম হাতে নিয়ে ছুটছে। দেখলেন ওই মক্কার হেরেমের আশপাশ ওই আবু জেহেল তার চেলা চামুন্ডকে নিয়ে এখনো বসা আছে। সেখানে পেয়েই আর কোনো কথা নাই, দিয়ে প্রথমে বল্লম দিয়ে মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আবু জেহেলকে বলছে, আবু জেহেল, আমার ভাতিজাকে এতিম পেয়েছিস, তার কেউ নেই, মনে রাখিস আমাদের জীবন থাকা পর্যন্ত তোর রক্ষা নাই। যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন আছে ভাতিজার পক্ষপাতিত্ব হয়ে তোর প্রতিশোধ নেব। সুবহানাল্লাহ। সবাই দাঁড়িয়ে গেল, চেলা চামুন্ড যা ছিল সবাই দাঁড়িয়ে গেল, হযরত হামজাকে মারবে। আবু জেহেল বলছে, থাম থাম, রাখ রাখ, এখন যাইও না। কারণ তিনি চিন্তা করতেছে, আবু জেহেল চিন্তা করতেছিল, সে তো নেতা মানুষ, তার মাথায় তো নেতৃত্বের ওই চিন্তা করতেছে, এখন যদি প্রতিশোধ নেই, এতক্ষণ তো সেই মুহাম্মদের হাতে ইসলাম গ্রহণ করে নাই, যদি রাগে বশীভূত হয়ে আবার ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়, তাহলে তো দল ভারী হয়ে গেল, আমার নেতৃত্ব কমে আসবে। আচ্ছা, যা হয়েছে হয়েছে, সান্ত্বনা দিচ্ছে। তখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু জেহেল, খবরদার মনে রাখবে, আর দ্বিতীয়বার যদি কখনো আমার চাচাতো ভাইয়ের দিকে চোখ তুলে তাকাও, তাহলে তোমার চোখ উপড়ে ফেলবো। ভয় পেয়ে গেল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায়, তিনি অবস্থায় পাইলেন এবং বললেন, ভাইজান, না, আপনার জন্য সুসংবাদ, আমি আপনার প্রতিশোধ নিয়ে আবু জেহেলের মাথা ফেটে আসছি। আল্লাহর পয়গম্বর কাঁদছেন, এতক্ষণ পর্যন্ত কাঁদেন নাই, এখন কাঁদতেছেন, অজস্র পানির চোখ বেয়ে পানি পড়ছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? আপনি কি খুশি হন নাই? আপনার জন্য প্রতিশোধ নিয়ে আসছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হামজা, না না, আমার ব্যক্তিগত ব্যাপারে প্রতিশোধ গ্রহণ করার দ্বারা আমি খুশি না, বরং আমি কাঁদছি তোমার জন্য। হযরত হামজা বললেন, কি আশ্চর্য কথা, আমার জন্য কেন কাঁদবেন? আমি তো আপনার দুঃখে দুঃখিত হয়ে কত বড় প্রতিশোধ নিয়ে আসলাম। মক্কার কোন বীর পালোয়ানের এই শক্তি নাই আবু জেহেলকে মারবে, কিন্তু আমি আবু জেহেলকে মারলাম, কেন আপনি খুশি হলেন না? আল্লাহর পয়গম্বর বলেন, ও হামজা, যদি সত্যিকার তুমি আমাকে খুশি করাইতে চাও, তুমি পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু
দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের বাতি জ্বালিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, না না, ইনি তো আর কোন মহান ব্যক্তি হতে পারেন না, তিনি সেই মহান ব্যক্তি হবেন যিনি প্রকৃত মানুষকে আদর্শবান মানুষ বানাতে চায়, মানুষকে সরল পথের দিশারি দিতে চায়। তাই তিনি আর কার বিলম্ব না করে বিশ্বনবীর হাতে হাত ধরে ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর আবার গেলেন বাইতুল্লাহ, আর আবু জেহেলের দরজায় নক করলেন। আবু জেহেলকে বলছে, ও আবু জেহেল, শুনে রাখো, শুনে রাখো, এতদিন পর্যন্ত তোমাদের দলের ছিলাম, তোমার নেতৃত্বাধীন ছিলাম, আজকে থেকে তোমার নেতৃত্ব থেকে বের হয়ে গিয়েছি। আমি আমার ওই চাচাতো ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে কবুল করে আমি ইসলামের মধ্যে দাখিল হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। এর 3 দিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন 39তম মুসলমান। কয়জন? 39 জন মুসলমান হয়েছে এই পর্যন্ত। কয় বছর বয়স গেল? 6 বছর কেটে গেল। 6 বছরের মধ্যে 39 জন মুসলমান। এরপরে একদিন মক্কার মুশরিকরা মিটিং বসছে, কি করা যায়। আস্তে আস্তে দিন দিন মুহাম্মদের অনুসারী বাড়তেছে। মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হলো মুহাম্মদকে হত্যা করার মতো কোন বীর পুরুষ আছে কিনা, তাকে এই পুরস্কার দেওয়া হবে। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, তরবারি খোলা করে, খাপ থেকে তরবারি বের করে বললেন, এই দেখো, এই তরবারি দিয়ে মুহাম্মদের কল্যাণে হাজির করব। নাউযুবিল্লাহ বলেন। বের হলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে যাচ্ছে। মক্কার মানুষ খেয়াল করছে ওমর মেজাজ খারাপ। ওমর ছিল অত্যন্ত রাগী। হায় হায়, না জানি কোন ঘটনা ঘটে যায়, কোন দুর্ঘটনা ঘটে যায়, আজকে না জানি কি হয়ে যায়। ওদের মধ্যে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ। হে ওমর, নাঙ্গা তরবারি নিয়ে তুমি কোথায় ছুটছো? মুহাম্মদের কল্যাণ গো। ওমর, মুহাম্মদের কল্যাণ নাকি সহজ ব্যাপার? তার গোত্রের লোকজন নাই, তোমাকে ছাড়বে? এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও তাহলে তুমিও মুহাম্মদের দলের মানুষ মনে হয়, মুহাম্মদের পক্ষে কথা বলতেছো? তাহলে দেখো, আসো আসো, মুহাম্মদকে মারার আগে তোমার কল্যাণ নিব। রাজি মানুষ তো, মাথার মধ্যে খুব রাগ, মুহাম্মদকে মারার আগে তোমার কল্যাণ নিব। সে তরবারি বাইর করলো। তৎকালীন আরবদের এটা স্বাভাবিক হাতিয়ার ছিল, সবার কাছে একটা একটা তরবারি। এটা তাদের অস্ত্র, জীবন ধারণ করার জন্য এটা তাদের অস্ত্র। সেও তরবারি বের করলো। দুজন মুখোমুখি হলে একে অন্যকে হত্যা করবে। তখন বললেন, ওই সাহাবী বললেন, ও ওমর, শুনো শোনো, আমার তোমার যুদ্ধ হওয়ার আগে আরেকটা কথা বলি, মুহাম্মদের কল্যাণ আর দরকার নাই। মুহাম্মদের কল্যাণ আমার আগে তোমার ঘরের খবর নাও। তোমার বোন ভগ্নিপতি দুইজনে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর দেখলো, না তো, আমি যাচ্ছি মুহাম্মদের কল্যাণ, আমার বোন, আমি ওমরের বোন মুসলমান হবে, এটা তো সহ্য করা যায় না। সে কি করলো, এখন ওইদিকে না গিয়ে বোনের বাড়ির দিকে রওনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে তার স্বামী সহ হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোরআন পড়তেছিলেন। তখন ওই অবস্থায় ঘরের ভিতরে দরজা বন্ধ করে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত শিখাচ্ছিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করছিলেন। ওমর এসে হাজির, ওমরের কদমের আওয়াজ শুনছে।
ওমরের আওয়াজ শুনে, গর্জনের আওয়াজ শুনতেছে, তাড়াতাড়ি তারা কি করলো, কোরআন শরীফটা বন্ধ করে দিল। ওমর দরজার মধ্যে খটখট করে নক করছে, তখন তাড়াতাড়ি কারি সাহেব হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে ঢুকে গেলেন, আত্মগোপন করলেন, খাটের নিচে বা দরজার পিছনে আত্মগোপন করলেন। এরপরে যখন দরজা খোলা হলো, দরজা খোলার সাথে সাথে জিজ্ঞেস করলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, ওমর তুমি নাকি বেদিন হয়ে গিয়েছো? কি হয়েছে? বেদিন। মন বলছেন, দেখো বেদিন বলতে কি চাও, কি বোঝাতে চাও? আমরা তো ইসলাম গ্রহণ করেছি, সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, খবরদার, বাপ দাদার ধর্মকে ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছো, এত বড় সাহস? ভগ্নিপতি বলেন, ওমর যদি ইসলামটাই সত্য হয়, বাপ দাদার ধর্মটা যদি মিথ্যা হয়, তাও কি মিথ্যা বর্জন করবো না, সত্যটা গ্রহণ করবো না? ওমরের মেজাজ খারাপ, তরবারি উল্টা দিয়ে, তরবারির ডান্ডা দিয়ে ভগ্নিপতিকে প্রহার শুরু করলো। বেদম ভাবে প্রহার করতে করতে বোন গিয়ে ভগ্নিপতিকে বাঁচানোর জন্য, নিজের স্বামীকে বাঁচানোর জন্য গায়ের উপরে পড়ে গেল। ওই প্রহারের আঘাতে বোনের গায়েও আঘাত শুরু হয়ে গেল। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে এমন চড় মেরেছে, তার গাল থেকে অজস্র রক্ত ঝরঝর করে পড়তেছে। বোন ভগ্নিপতি দুইজন রক্তাক্ত, দুইজন আহত, শুধুমাত্র ইসলাম কেন কবুল করলে অপরাধ? আপনার অপরাধ আছে? এক আল্লাহকে কেন স্বীকার করলো? ও মুসলমান, সুসংবাদ গ্রহণ করেন, পৃথিবীর বুকে এমন কোন ধর্ম নাই যেই ধর্ম শিরিক মুক্ত আছে, একমাত্র ইসলাম শিরিক মুক্ত ধর্ম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ঈমান দিয়েছেন, শিরিক থেকে পবিত্র হওয়ার মতো ধর্ম ইসলাম দান করেছেন। এজন্য আমরা খুশি না নারাজ? খুশি যদি হই, আবার শিরিকের কারখানায় যাব? খবরদার, শিরিকের কারখানায় যদি যাই, তাহলে আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে আমাদের ঈমান ছিনতাই করে আমাদেরকে বেদিন করে মৃত্যু দিতে পারেন কি পারেন না? খবরদার, কঠিন জাহান্নামীদের সাথে হাসর হবে। এজন্য মূর্তি পূজা বর্জন করতে হবে, শিরিকের কারখানা থেকে, সব ধরনের শিরিক থেকে নিজেকে পবিত্র রাখতে হবে। এটা ইসলামের একমাত্র সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য সেটা হলো শিরিক মুক্ত ঈমান ইসলাম একমাত্র দান করেছে। আপনারাই বলেন, এক গোলামের যদি দুইজন মালিক হয়, ওই গোলামের অবস্থা বেশি ভালো হয় না একজন মালিক হলে ভালো হয়? একজনের কমন মানা সহজ না দুইজনের কমন মানা সহজ? পাঁচজন হলে আরো বেগতিক। একজন করে এখন ঘুমা, আরেকজন করে এখন জামিন থাকা। কি বলে, ঠিক না? ঠিক। এখন জাগ্রত থাকলে ঘুমানোরটা লঙ্ঘন হয়, কে ফিরাবে? আবার ঘুমাইতে গেলে জাগ্রত থাকার অর্ডার যে দিয়েছে তারটা লঙ্ঘন হয়, সে ফিরাবে। বাঁচার কোনো উপায় আছে? সম্মানিত হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মারামারি অবস্থার মধ্যে, এর মধ্যে কিছুটা ক্লান্ত হয়ে গিয়েছেন। ক্লান্ত হওয়ার পরে এই বোনের মুখ থেকে যখন রক্ত বের হচ্ছে, নিজের মধ্যে কিছুটা অনুশোচনা আসছে, মনে মনে লজ্জিত হচ্ছে। আসলে মূলত আল্লাহর পয়গম্বর আগের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছিলেন, সুবহানাল্লাহ বলেন। ওমর বলছেন, ওমর ঠিক আছে, ঠিক আছে, আর মারামারি নয়, আমাকে একটা শুধু কথা বলো, তোমরা কি করতেছিলে, কি পড়তেছিলে? কিছু একটা আওয়াজ আমি শুনলাম, সে আওয়াজটা আবার শুনতে চাই। কি পড়ছিল আমাকে একটু দেখাও। বোন তাড়াতাড়ি কোরআনের পানিটা হাতে নিয়ে নিলেন, বললেন, ওমর তুমি নাপাক, কাফের। না না, আল্লাহর পবিত্র পানি তুমি হাতে নিতে পারো না। যতই বোন নিষেধ করে, হযরত ওমরের কাছে আরো তত কিউরিসিটি, আগ্রহ আরো বৃদ্ধি পাইতে পারে। সুবহানাল্লাহ। হযরত ওমর আরো আগ্রহী হয়ে ওঠেন। বোনকে বলছেন, বোন একটু দাও না। বোন বলছেন, না, দিতে পারি না, তবে হ্যাঁ একটা শর্ত আছে, তুমি যেহেতু নাপাক, আগে পবিত্রতা অর্জন করতে হবে। বোন কিভাবে পবিত্রতা অর্জন করব? গোসল করে নেন। হযরত ওমর রাজি হয়ে গেলেন। গোসল করাটা রাজি হওয়া মানে সুরক্ষণ না কুলক্ষণ? কি বলেন? হেদায়েতের বাণী আসার লক্ষণ। আলহামদুলিল্লাহ বলেন।
হযরত ওমর রাজি হয়ে গেলেন। এরপরে তিনি গোসল করলেন, পবিত্রতা অর্জন করলেন এবং ইসলামী ভালো কাপড় পরিধান করলেন। এরপরে বলছেন, বোন তুমি আমাকে এইবার দাও। তখন তিনি কোরআনের পাণ্ডুলিপি, ওই আয়াতগুলো যেই জায়গাতে লেখা ছিল ওই কাগজটা হাতে নিলেন। আর যখন সূরা তাহার মধ্যে পড়তেছিলেন, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। ও দুনিয়ার মানুষ, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া তোমাদের আর দ্বিতীয় কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। ফা'বুদনি, সুতরাং একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আর দ্বিতীয় কারো উপাসনা করা যাবে না, আর কারো পূজা করা যাবে না। এই আয়াত পড়ার সাথে সাথে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। হযরত ওমর বলেন, ও বোন, এই কিতাবের বাণীতে সাড়া দিতে হলে আমাকে কি করতে হবে? আলহামদুলিল্লাহ বলেন। বোন বলতেছেন, যখন এই কথা বললেন পিছনে তো আত্মগোপন করেছিল কে মনে আছে? ওই কারি সাহেব যিনি কোরআন পড়াচ্ছিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসছেন। তিনি বুঝতে পারলেন না না, এখন আগের অবস্থা নাই, এখন একটু মনে হয় নিরাপদ অবস্থা ফিরে আসছে। তিনি বের হয়ে আসলেন, ও ওমর, সুসংবাদ গ্রহণ করো, আজকে তোমাকে একটা সুসংবাদ দিতে চাই। গত রাত্রে শবে জুমার মধ্যে বৃহস্পতিবার দিবাগত রাত্রে বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আয় আল্লাহ, তুমি আবু জাহেল অথবা ওমর দুইজনের কোন একজনকে তুমি যাকে পছন্দ করো হেদায়েত দিয়ে ইসলামকে তুমি শক্তিশালী করে দাও। সুবহানাল্লাহ। ওমর, আমি আশা করছি আল্লাহর পয়গম্বরের ওই দোয়া মনে হয় তোমার পক্ষে কবুল হয়ে গিয়েছে। তাহলে আর দেরি নয়, চলো চলো ইসলামের বাণী শোনার জন্য আমরা বিশ্বনবীর দরবারে হাজিরা দেই। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারি সাহেব সাথে গেলেন। তরবার কিন্তু সাথে আছে, তরবার এখনো খাপে ঢুকানো হয় নাই, ওই নাঙ্গা তরবার সাথে তরবার নিয়ে বিশ্বনবী তিনি ওই সাফা পাহাড়ের পাশাপাশিতে দারে আরকাম, হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ইসলামের প্রথম মাদ্রাসা। যেহেতু মাদ্রাসা বিষয়টা আসছে, সম্ভব হলে সুযোগ পেলে আমি মাদ্রাসা নিয়ে দুটো কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। বিশ্বনবীকে দরজা বন্ধ করে সবাই কোরআন শিখছিলেন, ইসলামের বাণীগুলো শিক্ষা গ্রহণ করছিলেন। এই অবস্থার মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন হযরত ওমর আগমন করছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছেন, ওই ফটকের ফাঁক দিয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা দেখছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আসছেন, হাতে নাঙ্গা তরবারি, অবস্থা ভালো না, চেহারা চরিত্র ভালো না। আল্লাহর রাসূল বললেন, তাকে আসতে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আল্লাহর পয়গম্বর ভিতরের রূপ থেকে সামনের রূপে আগমন করলেন। ওমরের এখানে ধরে কাপড় ধরে বলছে, ওমর, আর কতদিন দেরি করবে? এখনো কি হেদায়েতের আলো তোমার সামনে পরিস্ফুটিত হয় নাই? তুমি কি এখনো ইসলামের বাণী গ্রহণ করবে না? বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাতে হাত ধরে ইসলাম গ্রহণ করলেন। ইসলামের বিজয় সূচনা শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজির, এই পর্যায়ে আমাদের প্রধান মেহমান, প্রধান বক্তা